শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার, আর আমাকে একটু সাপোর্ট করার, আমার সাথে থাকার। আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, তাই ঘুম থেকে উঠে মনা তো পড়তে চলে গেছে, আমি বিছানাটা গুছিয়ে নেব। আর এই যে শোকেসের উপরে একটুখানি ধুলো পড়েছে, তো প্রত্যেক দিনই তো মোছা হয় না, তো অল্প অল্প ধুলো পড়ে, তারপরে দেখতে বাজে লাগে, তাই একটু ঝেড়ে মুছে নিলাম। আর এদিকটাও একটু গুছিয়ে গাছিয়ে নেব জামা কাপড়গুলো, আর মেশিনের উপরে যে কাপড়টা ছিল সেই কাপড়টাও দিয়ে দেব। আর আজকে না ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছিল, কেন বলো তো, বাইরে প্রচুর হাওয়া হচ্ছে, আর হাওয়ার জন্য ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে না, বেশ কেমন যেন একটা শো শো আওয়াজ হচ্ছে। আমি অনেকবার ট্রাই করলাম, তারপরেও কিন্তু এমনটা হচ্ছে। তো আর কি করব বলো, যদি ভয়েসটা যদি খারাপ লাগে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো বন্ধুরা, আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা একটু হলেও বুঝতে পেরেছো আজকে ভিডিওর টপিকটা কি হতে চলেছে। তো চলো আজকে আমি আমার নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি বলো তো, কালো মানুষরাকে পৃথিবীতে জন্ম নেওয়াটা কি খুব অপরাধ? তো এই যে আমি কালো, ছোটবেলা থেকে অনেকের অনেক কথা শুনেছি, ঘরে বাইরে, একমাত্র পাশে যদি কেউ থেকে থাকে সেটা আমার মা বাবা। কোনোদিনও বুঝতে দেয়নি আমি কালো, বা আমরা বাড়িতে দুই ভাই বোন, আমি আর আমার দাদা। তো আমার দাদা কিন্তু খুব পরিষ্কার আর আমি কালো। তো আমার বাবা মাকে কোনোদিনই দেখিনি আমার দাদা আর আমার মধ্যে কোনো পার্থক্য, এমনকি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণও করেনি আমাকে আমার গায়ের রং নিয়ে। বাইরের মানুষেরই যত জ্বালা আমাকে নিয়ে, আমার গায়ের রং নিয়ে। তো কালো মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে তাতে কি বেঁচে থাকার কোনো অধিকার নেই, অথবা ভালোভাবে কি বাঁচতে পারি না? চারদিক থেকে কিন্তু মানুষের অনেক কথা শুনি। তো যাই হোক, আমার মা একটা কথাই বলে যে যাই বলুক আমরা তোকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসার যদি দাম থেকে থাকে তাহলে কখনো কারো কথা শোনার দরকার নেই। বন্ধুরা, বাজারে গেছিলাম আজকে পনির আনার জন্য। আর আমার ভাগ্যটা এতটাই খারাপ, আমাকে দেখে নিশ্চয় বুঝতে পারছো যে কতটা রোদ, বাইরে কতটা রোদ আর গরম। তো গেছিলাম বাজারে পনির আনতে, কিন্তু আজকে ওই যে বাজারের পাশে কীর্তন হবে, তো কীর্তনের জন্য আজকে বাজারটা বন্ধ। তো বিকেলে আবার খুলবে, সারা বাজার বন্ধ। তো কি করব বলো, কষ্ট করে গেলাম আবার কষ্ট করে চলে আসলাম। তো চলো বাড়িতে যাই আছে তাই আজকে রান্না করব, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখন আমি একটু ফ্যানের তলায় বসবো। বাবারে বাবা, দেখতে পাচ্ছ আমাকে দেখে তোমাদেরকে একটু মায়া হচ্ছে না বলো? কি গরম! ওদিকে দেখো আমার মনা ঠাকুর দিচ্ছে। তো মেয়ে আমার স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছে, আমার লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। দেখি লক্ষ্মী মেয়ে একটু দেখি, দেখি না একটু তাকাও একটু। তো মেয়ে আমার স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছে। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আজকে তো বাজারে গিয়ে কিছুই পেলাম না, তো বাড়িতে একটা মোচা ছিল, তাই ভাবলাম মোচা আর আলু দিয়ে মোচার ঘন্ট করব। আর হ্যাঁ, আমি তো আগে বলতাম, আমার মাকে বলতে শুনতাম যে থোড়, কলার থোড়, আর এখন এখানে বলি কলার মৌচা। আর তোমরা কিন্তু এটাকে কে কি বলো সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও। যাই হোক, রান্নাবান্না শেষ করে মা মেয়ে দুজনে কিন্তু দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর এদিকে জিরে আর ডাল ছিল ঘরে কৌটোর মধ্যে, তো এগুলো তো শুকাতে না দিলে খারাপ হয়ে যাবে। বেশ, তো একটুখানি আজকে রোদ লাগিয়ে নিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু সাথে সাথে ধুয়ে রেখে দেবো, তাহলে বিকালের কাজটা একটু কম হয়ে যাবে আমার। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমাতেই পারিনি, এতটা গরম।
তাই এখন আমি আর অপর্ণা বসে বসে এই যে দেখো আমের আচার খাচ্ছি, আমের আচার খাচ্ছি বসে বসে। আর এই আমের আচারটা খেতে সত্যি অসাধারণ হয়েছে, অনেক ভালো হয়েছে খেতে। দেখো দেখে জিভে জল আসছে না বলো? তো কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করো, আর খেতে চাইলে চলে আসো। বিকেলের এখনো অনেকগুলো কাজ বাকি আছে, বাইরে থেকে জামা কাপড় আনতে হবে, বাইরে আবার রোদে জিরে ডাল শুকাতে দিয়েছি, তো ওগুলো আবার নিয়ে আসতে হবে। তো ভাবলাম একটুখানি আমের আচার খাই। আর আমের আচার খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর দেখো দেখো গাইস আমাকে কি পরিমাণে ঘামাচ্ছে, মানে আমাদের যে মাঠের পাশে ঘর না, আর যে টিনের ঘর, আর টিনের ঘরে যে গরমকালে থাকতে এত পরিমাণে কষ্ট কি বলবো, মানে এত গরম এত তাপ, মানে পাশের এই যে টিনগুলো এগুলো পর্যন্ত ছোঁয়া যাচ্ছে না, এতটা মানে তেতে আছে, এতটা গরম। ফ্যান ছাড়া একটা সেকেন্ডও থাকা যায় না আমাদের ঘরটাতে। তো যাই হোক, কি করবো আর, সকালে যেটা আছে সেটা তো ভোগ করতে হবে। তো চলো বিকালের কাজগুলো করবো আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। এদিকে দেখো রোদ প্রায় চলে গেছে, তাই ডালের কোটোয় ডাল আর জিরে যেটা যেখানকার সেটা সেখানে আবার কোটোর মধ্যে রেখে দেব। আজকে না ভয়েসটা দিতে এত সমস্যা হচ্ছে যে কি বলবো তোমাদেরকে, এতটা হাওয়া হচ্ছে পরিমাণে। আর আজকে নাকি বিকেল থেকে বেশ ঝড় বৃষ্টি হবে, অন্য জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়ার আগে কারেন্ট চলে যায়, তো জানি না এরপরে কদিন ভিডিও দিতে পারবো না পারবো। তো কারেন্ট থাকলে তো অবশ্যই ভিডিও যেভাবে হোক ভিডিও দেব। তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাই বাইরে থেকে বিকালে যে জামা কাপড়গুলো এনে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর অপর্ণা এখানে পড়তে বসে গেছে, কারণ এই যে রাতের দিকে একটু একটু বৃষ্টি হয়, হাওয়া বাতাস হয় না, কারেন্টটা চলে যায়, তাই ঠিক করে পড়তে পারে না। তাই সন্ধ্যা একদম সন্ধ্যাবাতিটা দিয়ে মেয়ে আমার পড়তে বসে গেছে। এদিকে দেখো আমি যখনই বাজারে যাই আর আমার ব্যাগে যখন 20 টাকা বা 50 টাকা 100 টাকা থাকে, মানে নতুন আর কি ভালো নোট, তো আমি কি করি মনাকে দিয়ে ওটা ঘটের মধ্যে ফেলে দিই। আর এই ঘরটা দেখতে পাচ্ছ একদম রংটং সব উঠে গেছে, অনেক দিনকার। তো এটা যখন ভাঙবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কত টাকা হয়েছে আর না হয়েছে। তো চলো আজকের ব্লগটা অলরেডি অনেক বড় হয়েছে, আর বেশি বড় করব না। আর এদিকে মনারও পড়া হয়ে গেছে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আর ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা।